যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য $100 কোটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। শনিবার বাইডেন প্রশাসনের এই ঘোষণা আসে। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে এই সহায়তা দ্রুত ইউক্রেনের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে, এই পদক্ষেপ ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে শক্তিশালী করতে সহায়ক হবে। পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সহায়তা প্যাকেজে ড্রোন, হিমার্স রকেট লঞ্চারের গোলাবারুদ, আর্টিলারি সিস্টেম, ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে। ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের অধীনে এই সহায়তা সরবরাহ করা হবে, তবে এই সামগ্রী তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে না। এর আগে গত সোমবার বাইডেন প্রশাসন $725 মিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিল, যেখানে ল্যান্ডমাইন, অ্যান্টি এয়ার এবং অ্যান্টি আর্মার অস্ত্র অন্তর্ভুক্ত ছিল। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয়ের কারণে ইউক্রেনের ভবিষ্যৎ সহায়তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধ দ্রুত শেষ করার পরিকল্পনা করছেন। ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইউক্রেনের প্রতিরক্ষা কৌশল দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।